অশ্বমেধ যজ্ঞে আপনার অর্ধাঙ্গিনী হিসেবে আমিই হলাম সর্বশ্রেষ্ঠ। বাহ মা, অদ্ভুত! তুমি তো খুবই সুন্দর শব্দের দ্বারা নিজের যোগ্যতার পরিচয় দিয়েছ। হ্যাঁ জাম্ববতী, তুমি তো নিজের কথা খুব সুন্দরভাবে প্রকাশ করলে। শ্রীরাধা, শুধুমাত্র প্রশংসা করলে কিছু হবে না, তোমাকে নির্বাচন করতে হবে। আর চয়ন আমার মায়েরই হওয়া উচিত। শাম্ব, সব রানীদের সুযোগ দেওয়া হবে, আর তারপরেই নির্বাচন সম্ভব। এবার আমি শ্রীকৃষ্ণের সামনে নিজের বক্তব্য রাখবো। হ্যাঁ হ্যাঁ ভদ্রা, এবার তুমি বলো। এসব কি হচ্ছে? তোমরা কোন রাজ্যের সৈনিক যে এরকম ভাবে আমাদের পথরোধ করছো? তোমাদের কি এটা জানা নেই যে কোনো সাধারণ ঘোড়া নয়, এই হলো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। শ্রীকৃষ্ণের সঙ্গে বিদ্রোহ! শ্রীকৃষ্ণের এই আধিপত্য আমরা স্বীকার করছি না। আমাদের সৈন্য সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি। তোমরা এখন ফিরে যাও আর এই সংবাদ নিজেদের রাজ্যে দাও, না হলে বৃথাই এখানে মারা পড়বে। আমি আর কি বলবো শ্রীকৃষ্ণ, আমি তো আমার সমগ্র জীবনটাই শ্রীকৃষ্ণকে সমর্পণ করেছি। একটা বিশেষ সংবাদ আছে বলরাম দাদা। অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকানো হয়েছে। কে সে যে কানাইয়ের সাথে যুদ্ধ করার সাহস দেখাচ্ছে? এই মুহূর্তে আমাদের কাছে ওই রাজ্যের সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় বাকি নেই, কারণ ওই অশ্বকে ফিরিয়ে না আনলে এই অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করা সম্ভব নয়। কিন্তু এই যুদ্ধ শুরু করার আগে আমাকে কানাইয়ের সঙ্গে কথা বলতে হবে। সবাই বক্তব্য প্রকাশ করেছেন, এবার রুক্মিণী বাকি আছে। এসো রুক্মিণী। শ্রীকৃষ্ণ, এখানে সবাই বিয়ের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা বলছে, কিন্তু আমি তো সেই প্রতিশ্রুতিও পালন করেছি যা আমি আপনাকে মন থেকে দিয়েছিলাম। কানাই এক বিশেষ পরিস্থিতি উৎপন্ন হয়েছে, সেজন্যই তোমার সঙ্গে আমার একান্তে কথা বলা প্রয়োজন। এখন নয় দাদা, এখন আমাকে রুক্মিণীর কথা শুনতে হবে। আমরা এই বিষয়ে কিছু মুহূর্ত পরে কথা বলবো দাদা। ঠিক আছে শ্রীকৃষ্ণ, আমি আমার মন থেকে আপনাকে শুধুমাত্র আমার স্বামী নয়, বরং নিজের সংসার মনে করেছি, আর সেই জন্যেই আমি এই সপ্তবচন পালন করতে সক্ষম হয়েছি। প্রথম প্রতিশ্রুতি অনুসারে যদুবংশের কুলবধূ হওয়ার দরুন আমি চিরকাল এই কুলের মান আর মর্যাদার রক্ষা করেছি। যদি আপনার এবং আমার সংসারে কোনো সমস্যার উৎপত্তি হয়, তখন আমরা কখনোই সেই সমস্যার কথা কাউকে বলিনি, আর একসাথে মিলে সেই সমস্যার সমাধান বের করেছি। আর দ্বিতীয় প্রতিশ্রুতি অনুসারে আমার স্বামীর যারা নিন্দা করেছে তাদের সাথে আমি কখনো কোনো সম্পর্ক রাখিনি, আর নাইবা তাদের কুপ্রভাব নিজের পরিবারের উপর পড়তে দিয়েছি।
তৃতীয় বচন অনুসারে আমি সর্বদা নিজের সংসারের বস্তু, শক্তি আর ধন সম্পত্তির রক্ষা করেছি। চতুর্থ প্রতিশ্রুতি অনুসারে আমি আমার কুলের গরিমা রক্ষার্থে অনেক দান এবং পুণ্য অর্জন করেছি। পঞ্চম প্রতিশ্রুতি অনুসারে বিবাহের পর আমি সর্বদা সুখী থেকেছি। আর সুখী হওয়ার 3টে গুণ থাকে: সব সময় নিজের পরিবারের সকল সদস্যকে খাবার খাওয়ানোর পরেই চিন্তামুক্ত হয়ে নিজে খাবার খাওয়া উচিত, সবার শেষে ঘুমোতে যাওয়া, আর বাড়ির সমস্ত দৈনিক কাজ সমাপ্ত করার পরেই নিশ্চিন্ত হয়ে বসা। এই থেকেই তো সুখ পাওয়া যায়। আর আমি এই 3টে নিয়মই অনুসরণ করেছি। ষষ্ঠ প্রতিশ্রুতি অনুসারে আমি অগ্নি পরিচর্যা করেছি। তার অর্থ আগুনে উত্তপ্ত হওয়ার নয়, বরং নিজের স্বামী এবং নিজের পরিবারের সদস্যদের অগ্নির সমান তেজস্বী ভেবে আমি ওনাদের সেবা করেছি। আর এটাই আমার অগ্নি পরিচর্যা। সপ্তম প্রতিশ্রুতি অনুযায়ী সর্বদা দেবতাদের প্রণাম জানানো উচিত। আমি আমার স্বামী, আমার পরিবার আর প্রত্যেক আত্মীয়দের দেবতা ভেবে সর্বদা তাদের সেবা করেছি। এই 7টি প্রতিশ্রুতির পালন আমি বিবাহের পর থেকে আজ অবধি করছি। শ্রীকৃষ্ণ, আমি আপনাকে এই 7টি বচন দিয়েছিলাম, কিন্তু আমি শুধু এই 7টি প্রতিশ্রুতির জন্য আপনার স্ত্রী নই শ্রীকৃষ্ণ। আমার কাছে তো শ্রীকৃষ্ণই প্রতিশ্রুতি। আমি যা করতে পারবো করব। আপনার সঙ্গ পেতে আমি যে কোনো বাধা পার করতে পারি শ্রীকৃষ্ণ। আমি শুধু আপনার হতে চাই শ্রীকৃষ্ণ। আমি আপনার মধ্যে বিলীন হয়ে যেতে চাই। এই প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন সময় হয়েছে যে আমি কোন রানী শ্রীকৃষ্ণের সাথে যজ্ঞে বসবেন তার নাম ঘোষণা করব। যদি রাধা ঘোষণা করে দেয় তাহলে শ্রীকৃষ্ণকে এই যজ্ঞ করতেই হবে। এ কেমন পরিস্থিতি মহাদেব? পরিস্থিতির পরিবর্তন হতে সময় লাগে না গৌরী। দেবী রাধা এখনো পর্যন্ত নাম ঘোষণা করেননি। আমাদের এখন অপেক্ষা করতে হবে যে এরপর কি হয়। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে বাবা, তাতশ্রী, অন্য এক রাজ্যের রাজা আমাদের অশ্বকে আটকে রেখেছে। আর যদি সেই অশ্ব দ্বারকায় ফিরে না আসে তাহলে অনর্থ হয়ে যাবে। হ্যাঁ কানাই, আমিও তোমাকে এটাই বলতে এসেছিলাম যে আমাদের আক্রমণ করতে হবে। আমাদের আর দেরি না করে ওই অশ্বটাকে ওই রাজার কবল থেকে বার করে নিয়ে দ্বারকায় আসতে হবে। কারণ যদি অশ্বটা দ্বারকায় ফিরে না আসে তাহলে অশ্বমেধ যজ্ঞই হতে পারবে না। অজান্তে হলেও আজ শাম্বু উচিত কাজ করে ফেলেছে। আমাদের ওই রাজাকে পরাজিত করা আবশ্যক কানাই, কারণ এটাই হলো অশ্বমেধ যজ্ঞের নীতি। যেমন আপনার ইচ্ছে দাদা। কিন্তু আক্রমণ করার আগে আপনি এটা তো জেনে নিন যে ওই রাজা আমাদের অশ্বকে আটকেছে কেন। হ্যাঁ হ্যাঁ শাম্বু, কেন নয়, বলো না। আমি একটা গোপন তথ্য পেয়েছি। আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে সেই রাজা বিগত কিছুদিন ধরে বিপদের মধ্যে আছে। আমি তো আপনাদেরকে এটাই বলবো যে ওই রাজাকে আমাদের শত্রু মনে করা উচিত নয়। হ্যাঁ, উনি আমাদের অশ্বকে আটকিয়েছেন, কিন্তু তাও আমি যতটুকু খবর পেয়েছি তাতে তো আমার এটাই মনে হচ্ছে যে সেই রাজা বিপদের হাত থেকে বেরোনোর জন্য বাবার থেকে সাহায্য চাইছেন। আর তার জন্য আমার কাছে একটা উপায়ও আছে। কি উপায় আছে একটু বলো তো শাম্বু। বাবা, আমাদের এটাই উচিত হবে যে আপনার ওজনের সমপরিমাণ রত্ন আর সোনা সেই রাজাকে দান করা উচিত, যার ফলে উনি আমাদের অশ্ব আবার ফিরিয়ে দেন। ব্যাস এটাই ধরে নিন যে এটা এক ধরনের তুলাদান, দ্বারকাধীশের তুলাদান।
কৃষ্ণ